তো ছোট্ট দু চার কথা বলি, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত, তাই দু চার কথা না বললে হয় না। শাস্ত্রে বলছে শরীরম আত্মম খলু ধর্ম সাধনম, আগে শরীর চর্চা করা উচিত, পরে তোমার ধর্ম সাধনা। তাই শরীর চর্চা করতে না পারলে আমার নিজের জীবনটাই কিন্তু বিফল হবে, এই ভাবনাটা ভাবতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলতে কিন্তু তোমার শরীরটা সুস্থ থাকবে। তাই শরীর চর্চার দিকে মন দিতে হবে। আমরা প্রাচীন যখন ওই আশ্রম কেন্দ্রিক সভ্যতার দিকে তাকাই দেখতে পাবো, সেখানে গুরুগৃহে গিয়ে তারা গুরুর তত্ত্বাবধানে শরীর চর্চা করতেন, করার পর তারপর গারস্থ জীবনে প্রবেশ করতেন। কিন্তু আমরা সেটা করতে পারিনি, হয়নি সেই সুযোগটা। এখন সুযোগ এসেছে, তাই আমি বলবো প্রত্যেকেই আসুন এখানে, এসে আপনাদের নিজের শরীর সম্বন্ধে সচেতন থাকুন। কবির ভাষায় বলি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। তাই সুস্থ আয়ু নিয়ে, দীর্ঘ আয়ু নিয়ে, সতোত্তর আয়ু নিয়ে বাঁচতে হলে শরীরটাকে আগে লক্ষ্য রাখতে হবে, শরীর সুস্থ রাখতে হবে। যে ভুলটা আমরা করেছি প্রথম জীবনে করিনি, সেটা এখন অনুভব করতে পেরেছি। তাই নতুন প্রজন্মের কাছে আমার আবেদন যে সকলে এসে এটা এখানেতে শুধু এখানে কেন, যে কোনো জায়গায় শরীরচর্চা করতে হবে। শরীরচর্চা না করলে কিন্তু শরীর ঠিক থাকবে না, শরীরের যে মোবিলিটি সেগুলো কমে যাবে আস্তে আস্তে। কারণ বয়স হলে এমনিতেই শরীর দুর্বল হয়ে যায়। তাই অদ্বৈব কুরু যৎ শ্রেয়, ভর্তৃহরি সংস্কৃত কবি বলছে অদ্বৈব কুরু যৎ শ্রেয়, যেটা শ্রেয় কাজ, ভালো কাজ এখনই কর। বৃদ্ধ সনকিং করিষ্যসি, বুড়ো হলে কি করবে? কেন না স্বগাত্রাণি অপি ভারায় ভবন্তিহি বিপর্যয়ে, তখন নিজের দেহটাই কিন্তু বিপর্যয় এসে যাবে, নিজের দেহটাই ভার বলে মনে হবে। তাই সেটা মনে রেখে ভালো কাজ করতে হবে। আর আরেকটা আমাদের বাংলা প্রবচনে আছে যে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে ট্যাঁস ট্যাঁস। তো সেরকম আমাদের এখন হচ্ছে, স্যার করাচ্ছেন, যখন পাগুলো চিপে ধরছেন তখন চটচট চটচট করছে, বলতে হাড়গুলো খুলে বেরিয়ে যাবে হয়তো, অনেকগুলো মানে এইদিকে করতে যাচ্ছেন ওদিকে হয়ে যাচ্ছে। সেইটা যেন আপনাদের সকলের না হয়, এই বক্তব্য রেখে সবাই সুখী থাকুন। বলি সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। সকলেই সুখী থাকুন, ভালো থাকুন, সুখী থাকুন।